রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহারের পর মেট্রো রেলের কার্যক্রম সম্পর্কে জানাবেন। শান্তা, যেটা আসলে জানতে চেয়েছেন যে কর্মকর্তা কর্মচারীদের যে কর্মবিরতি ছিল সেটা কিন্তু আমরা দেখেছি যে প্রত্যাহার করে তারা আবার কর্মে ফিরেছিলেন। এখানে আরেকটি সমস্যা জটিলতা বা তাদের যে সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়টা আবার নতুন করে জানার বিষয় আছে, কিংবা নতুন করে কোনো সিদ্ধান্ত আসবে বিধায় তারা কিন্তু আবারও এই অ্যানালগ পদ্ধতিতে যে টিকিট কাউন্টার, তাদের যে শুধুমাত্র এই টিকিট কাউন্টারটাই কিন্তু বন্ধ রয়েছে এই প্রতিটি মেট্রো স্টেশনে। তাদের যে আবার কর্মবিরতি, তারা কিন্তু আবার পুনরায় কর্মবিরতিতেই চলে গেছেন। তবে যাত্রীদের ভোগান্তি কিছুটা হচ্ছে, কারণ ডিজিটাল যে টিকিট কাউন্টার বা টিকিট ক্রয় করার যে পদ্ধতি সেটা কিন্তু চালু রয়েছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এমনকি তারা সেখানে সারিবদ্ধভাবে লাইন ধরেই দীর্ঘ সময় অপেক্ষা করে তারা এই টিকিট ক্রয় করছেন, নিরুপায় হয়ে, বিশেষ করে কারণ একটি ভোগান্তি, যেহেতু এটা বন্ধ, অ্যানালগটি বন্ধ, সেই বন্ধ থাকার প্রেক্ষিতে এটার উপরে একটি চাপ সৃষ্টি হয়েছে। এছাড়াও এমআরটি পাস যাদের আছে তারা কিন্তু আগের নিয়মেই তারা পারাপার হচ্ছেন, মেট্রো রেল পারাপার হচ্ছেন এবং কি ভ্রমণ করছেন। আমরা সকালবেলা যেটা দেখেছি যে প্রায় 1.5 ঘন্টা এই বিনামূল্যে টিকিটে ভ্রমণ করেছেন যাত্রীরা। এই ডিজিটাল যে পদ্ধতিতে টিকিট ক্রয় করার যে পদ্ধতি সেটা বন্ধ ছিল, এবং কি অ্যানালগ আকারে যারা টিকিট বিক্রি করতেন সেটাও বন্ধ ছিল। তো এখানে আমি একটু যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে তাদের যে ভোগান্তিটা হচ্ছে, একটু জানতে চাচ্ছিলাম যে এই যে ভোগান্তিটা হচ্ছে, দাঁড়িয়ে আছেন, ভোগান্তিটা কেমন হচ্ছে? দেখুন এখানে আসলে এখানে ভোগান্তির যে বিষয়টা সেটা অনেকেই একটু ক্ষোভ প্রকাশ করেছেন, তাদের চোখে মুখেই সেটা আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো এই ছিল শান্তা, এখান থেকে সবশেষ। পরবর্তীতে নতুন করে তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। শান্তা। আরিফ, আপনাকে ধন্যবাদ।